বাংলাদেশের ব্যাংক খাত ধ্বংসের অন্যতম কারিগর অ্যাসালন গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম চৌধুরী। আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইও থেকে পাওয়া নথিপত্র বিশ্লেষণ করে দুদকের তথ্য বলছে, অ্যাসালম গ্রুপের আওতাধীন আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ব্যাংক থেকে ১,৫,০০০ কোটি টাকা, গ্লোবাল ইসলামিক ব্যাংক থেকে ১৩,০০০ কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক থেকে ৩৯,০০০ কোটি টাকা ও ইউনিয়ন ব্যাংক থেকে ২০,০০০ কোটি টাকা লুটপাটের প্রমাণ মিলেছে। এসব নিয়ে টাস্ক ফোর্সের পাশাপাশি দুদকের একাধিক টিম কাজ করছে। এবার ঋণের নামে শুধু ইসলামিক ব্যাংক থেকে প্রায় ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ করে সিঙ্গাপুরে পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় অ্যাসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সংস্থাটি বলছে, দুদকের ইতিহাসে আর্থিক কেলেঙ্কারির সর্ববৃহৎ মামলা এটি। ঋণের নামে গৃহীত মোট ৯,২৮৩ কোটি টাকা, যা বর্তমানে সুদ আসল সহ ১০,৪৭৯ কোটি টাকা, এই সমুদয় টাকা আত্মসাৎ ও সিঙ্গাপুরে পাচারের অভিযোগে দুদকে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন, যা দুদকের ইতিহাসে আর্থিক দিক দিয়ে সর্ববৃহৎ মামলা। দুদক বলছে, ব্যাংকের নিয়মের তোয়াক্কা না করে ইসলামিক ব্যাংক থেকে অ্যাসালমের স্বজনদের ঊর্ধ্বতন কর্মকর্তা পদে নিয়োগ দিয়ে এই বিপুল পরিমাণ অর্থ সিঙ্গাপুরে পাচার করা হয়। চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ব্যাংকের মূল পদগুলোতে আত্মীয় ও অনুগত কর্মকর্তাদের নিয়োগ দিয়ে ব্যাংকের বিনিয়োগ প্রশাসন, আইটি বিভাগ ও পরিচালনা পর্ষদে ব্যাপক প্রভাব বিস্তার করেন। এদিকে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানের সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে সংস্থাটি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।